শুভ সকাল বন্ধুরা, আমার এমএস ভিলেজ লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি, কিন্তু সোনাই একদমই ভালো নেই। কারণ সোনাইয়ের তোমরা জানোই কম বেশি জ্বর হয়েছে। তো এই মনে হয় 4-5 দিন হতে যাচ্ছে জ্বরটা। তো ওষুধ খাচ্ছে, কমে যাচ্ছে, আবার আসছে। তো এরকমই হচ্ছে। আর মেয়েটার এইবারে জ্বরে এতটাই শরীর দুর্বল করে দিয়েছে, মানে উঠে দাঁড়াতে পর্যন্ত পারছে না। আর সব সময় মানে ঘুমিয়ে থাকছে, এতটা শরীর দুর্বল হয়ে গেছে যে সব সময় ওর ঘুম পাচ্ছে। তো সেই জন্য আর চুপচাপ বাড়িতে বসে থাকতে পারছি না। তো ওকে যে ডাক্তারটা দেখানো হতো, সেই ডাক্তারের কাছ থেকে কোনো মানে ভালো কোনো রেজাল্ট পাচ্ছি না। কারণ হচ্ছে ওর প্রায় মাসে মাসেই জ্বরটা হচ্ছে। তো এই জ্বরটা মানে ঠিকই হচ্ছে না। তো সেই জন্য সেই থেকে ওর মানে যে বয়স তুলনায় সেইভাবে কিন্তু ও মানে বড় হচ্ছে না। তো সেই জন্যই আর কি বসিরহাটে একটা ডাক্তার ঠিক হয়েছে। তো এই ডাক্তারটা নাকি বাচ্চাদের পক্ষে খুব ভালো, তাই জন্য এই ডাক্তারের কাছে যাচ্ছি। আর সকাল সকালে আজকে অনেক সকালে উঠে স্নান টান করে নিয়েছি। দাদাভাই এখনও ওঠেনি, সোনাইও এখনও ওঠেনি। তো আমি আগে রেডি হয়ে নিই, তারপরে সোনাইকেও তুলে রেডি করবো, আর দাদাভাইও উঠবে। তো দাদাভাইকে বলছিলাম যে হচ্ছে মানে উঠতে। তো দাদাভাই বললো তুমি রেডি হয়ে নাও, তারপরে আমি উঠবো। আমি উঠে ঝটপট রেডি হয়ে চলে যাব, কারণ স্নান করে যাবে না। তাই জন্য আর সোনাইয়ের সব প্রেসক্রিপশান টুকিটাকি জিনিসপত্র সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম। আমি রেডি হয়ে গেছি, সোনাইকে এবার তুলবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। আর সোনাইয়ের জ্বরটা মানে ছাড়ছে না, সোনাই একটু অসুস্থ। তো সেজন্যই যাচ্ছি আজকে বসিরহাট ডাক্তার দেখাতে। তো সোনাইকে যে ডাক্তারটা দেখাতাম সেই ডাক্তার আসে শনিবারের দিন। তো এর মধ্যে সোনাইয়ের এই 4 দিন মতো জ্বর আছে। তো সেই জন্য আজকে যাচ্ছি ওখানে বসিরহাটের প্রশান্ত দত্ত নাকি ওই ডাক্তারকে দেখাতে। ওই ডাক্তারটা নাকি ভালো, তো বাচ্চাদেরকে ভালো দেখে। তো সেই জন্যই যাচ্ছি ওখানে সোনাইকে দেখাতে। আর সোনাই এত দুর্বল হয়ে গেছে, মানে জ্বর হলেও এমনি দুর্বল হয়ে যায়। তো এত দুর্বল হয়ে গেছে, মানে কিছু তো খেতে চাইছে না, আর তারপরে একটুখানি দাঁড়ালেই পড়ে যাচ্ছে। আর এখন দেখো কেমন একটা ছনছনে মেয়ে আমার পুরো নেতিয়ে ঘাড়ের ওপর পড়ে আছে। তো সেই জন্য আর মানে বাড়ি চুপচাপ বসে থাকতে পারছি না, ওই জন্য বেরোচ্ছি এখন ওকে ডক্টর দেখাতে। নিয়ে আসি, দেখি কি বলে। চলো দাদাভাই আর আমি যাচ্ছি, আর সোনাইকে নিয়ে বাইকেই যাব। তো ওখানে টিকিট কাটতে হয় আগে থেকে। তো ওখানটায় একটা দাদাকে বলেছিল টিকিট কাটতে। তো 21 নম্বর হয়েছে টিকিট। মানে আমাদের এখান থেকে যেতে যেতে টাইমটা হয়ে যাবে, 8টা থেকে দেখে। চলো যাওয়া যাক আগে। তো আমরা বসিরহাটে চলে এসেছি ডাক্তারের এখানে। আর এসে যেটা হয়েছে, এসেই দেখছি মানে আমিও ঢুকেছি, আর আমাদের 21 নম্বরও ডাকছে। তো ওইদিকে তো আমাদের কাছে টিকিট নেই, টিকিট তো ওই জামাইবুর কাছে আছে। তো মানে যে দাদাটাকে কাটতে দিয়েছিলাম সেই দাদার কাছে আছে। তো ওখানে দাদাভাই গেছে আনতে। তো দাদাভাই টিকিট নিয়ে চলে এসেছিলো, আর ডাক্তারও দেখানো হয়ে গেছে সাথে সাথে। তো রক্তের রিপোর্ট করতে দিয়েছে, রক্তের রিপোর্টটা করতে দিয়েছি, মানে রক্ত নিয়েছে। আর রক্ত রিপোর্টটা দেবে 12টার দিকে। ওই জন্য ভাবলাম ওখানে ফালতু বসে থেকে কোনো তো লাভ নেই, আর সকালবেলা কিছু খেয়েও আসেনি। তো সেই জন্য আমরা বসিরহাটে এলে মানে যখনই আসি তখনই এই দোকানটায় এসে নানপুরি খেয়ে যাই, আর চানা মটরের তরকারি। তো এখানে চলে এসেছি, গরম গরম একদম নানপুরি আর চানা মটরের তরকারি। তো সোনাইয়ের জন্য একটা ডিম নিয়েছিল দাদাভাই। তো সোনাই তো কিছুই খাচ্ছে না, সোনাইকে একটুখানি দিচ্ছিলাম, কিন্তু ও কিছুই খেতে চাইছে না। তো মানে মেয়েটার শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছে, মানে কোনো কিছু খাওয়ার ইচ্ছে কী জিনিস সেটাই আর নেই। আর এমনিতেও ভালো থাকতেও তেমন একটা খেতে চায় না, তার জন্য আর কেমন মানে একদম ভোম্বলা টাইপের হয়ে গেছে। মানে এত ছনছনে মেয়ে আমার, মানে 1 সেকেন্ড তো স্থির থাকে না, চুপচাপ বসে থাকে না, চিৎকার চেঁচামেচি কথাবার্তা, মানে সারাক্ষণ বাড়িটাকে মাতিয়ে রাখে। তো সে একদম চুপচাপ হয়ে গেছে। আর নাকের পাশে কি একটা হয়েছে জানি না, হঠাৎ করেই মানে ওরকম হয়তো জ্বরের জন্য ফুসকুড়ি টাইপের কিছু হয়েছিল, সেটা ফেটে গিয়ে মানে কেমন একটা ঘা মতো হয়ে গেছে আর কি। তো সেটার জন্য আর নাকে হচ্ছে এমনিতেও ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে। তো নাকে বারবার হাত দিতে হচ্ছে, ওই জন্য আরও বেশি ওটা হয়ে যাচ্ছে, অসুবিধাটা বেশি হচ্ছে। চলো আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে যাব ডাক্তারের ওখানে। ডাক্তারের রিপোর্টটা দেখিয়ে কি বলে দেখি, তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। আর ওখানে ডাক্তারের ওখানে তো পারমিশন নেই যে ভিডিও করার, ওই জন্য আর কিছু দেখাতে পারলাম না। তো বন্ধুরা, সোনাইকে তো ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, আর তারপর থেকে এসে না একদম ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কারণ হচ্ছে একেতেও প্রচণ্ড গরম, রৌদ্র,
পুরো মানে ঘেমে নিয়ে একাকার, তারপরে মাথা ধরেছে এত। আর সোনাইয়ের তো শরীরটা আরও খারাপ, মানে জ্বর আবার এসেছিলো, ওখান থেকে ওষুধ খাইয়ে তারপরে বাড়ি নিয়ে এসেছি। আর এখন আবার সন্ধ্যেবেলা জ্বর এসেছে। আর আমারও হচ্ছে গরমে তো মানে বুকটা যন্ত্রণা করছিল, ওই জন্য আর কিছু ভালো লাগছিল না, একটুখানি শুয়েছিলাম। সোনাইও ঘুমাচ্ছে, সারাক্ষণ শুধু ঘুমাচ্ছে। আর ডাক্তারকে দেখালাম, তো রক্ত পরীক্ষা করতে দিয়েছিল, রক্ত পরীক্ষা করিয়েছি, বললো সব কিছু ঠিকঠাক আছে। তো ওষুধপত্র দিয়েছে, ওষুধপত্রগুলো খাওয়াই, তারপরে বললো 1-2 দিন জ্বর আরও থাকবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ওষুধ খাওয়াতে খাওয়াতে। আর ও আসল কথা, ও মানে কিছু খেতে চাইছে না, এটাই হচ্ছে এখন সমস্যা। তো কিছু খেয়ে তো তারপরে ওষুধটা খেতে হবে, তাই না? ওই জন্য মানে কিছুই খেতে চাইছে না। তো বিকেলে 4-5টা মনে হয় আঙুর খেয়েছে, আর কিচ্ছু খাচ্ছে না। তো আজকে এখন হচ্ছে সন্ধ্যাবেলা একটুখানি খিচুড়ি বসিয়েছি। তো ডক্টর বলে দিয়েছে যে সকালে আর রাত্রে খিচুড়ি দিতে, আর দুপুরবেলা ভাত, আর হচ্ছে বিকেলের দিকে সেরিলাক্স কিংবা হচ্ছে অন্য কিছু। তো তার সাথে সাথে ফলের জুসও দিতে বলেছে। তো সেই জন্য এখন রাত্রে খিচুড়ি বানাচ্ছি, জানি না খাবে কিনা, তবুও করি একটুখানি। আর বেশি কিছু সবজি ছিল না, ওই জন্য আলু আর পটল, একটুখানি ভেন্ডি দিয়েছি, দিয়ে খিচুড়িটা বানাচ্ছি। তো দেখি খায় কিনা, আর খাওয়াতে তো হবে জোর করেও। জোর করতে গেলে কি বলতো, আগে অন্যান্য সময় ওর জ্বর হলে মানে জোর করলেও খেয়ে নিত, আর খাওয়া দাওয়ার মানে অনীহা কোনোদিন আসেনি। কিন্তু এবারই যেন একটু ঝামেলা করছে বেশি, আর জ্বরটা ছেড়ে ছেড়ে আবার আসছে। তো ডাক্তার তো বললো তেমন কিছুই না, তো দেখা যাক, আর 1-2 দিন দেখি। দাদাভাই তো এসেই মানে চান করে একটুখানি রেস্ট নিয়ে চান করে খাওয়া দাওয়া করে চলে গেছিল দোকানে, আর এখনো সে বাড়ি আসেনি। তো সবারই মানে শরীরটা এত খারাপ, আর মানে মাথা টাথা পুরো কিছু আঁচড়ানো হয়নি, ওইভাবেই আছে। আমি সন্ধ্যাবেলা একটু স্নান করেছি, সকালবেলা স্নান করে গেছিলাম, ওই জন্য এসে আর আমি ওই গরমে রৌদ্রে এসে আর স্নান করিনি। তো সন্ধ্যাবেলা স্নান করে নিয়েছি। আর তো চলো এখানে হচ্ছে খিচুড়িটা বানিয়ে নিই, তারপরে সোনাইকে একটু খাওয়াবো দেখি। আর রাত্রেবেলা তরকারি আছে, মাছের তরকারি, ভাত করব শুধু, করে নিই এগুলো।